বাংলাদেশের 18 কোটি মানুষ জামাত ইসলামের দিকে চেয়ে রয়েছে। তাই আসুন আমাদের নেতা কর্মীরা দায়িত্ব নিয়ে আগামী দিনে ইসলামী বিপ্লব করার জন্য, গণ অভ্যুত্থান করার জন্য, ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি ইসলামিক ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জন্য ডক্টর শফিকুর রহমান যেই স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আজকে যারা সেমিনারে এসেছেন, সাংবাদিক বন্ধুরা এসেছেন, চট্টগ্রামের 1.5 কোটি মানুষের কাছে, জাকাতদাতা যারা আছে তাদের কাছে যাব আর একটি বিপ্লব সংগঠিত করার জন্য আজকে চট্টগ্রাম মহানগরীতে আমাদের সংগঠনকে শক্তিশালী করার আহ্বান রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত আজকে এই সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, সম্মানিত এটিএম মাসুম সাহেব, সম্মানিত যিনি প্রবন্ধ পড়েছেন আমাদের অত্যন্ত গবেষক শিক্ষাবিদ ডক্টর আহমদ আলী ভাই, সম্মানিত আলোচকবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, হযরতুল উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা সর্বস্তরের উপস্থিত, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আজকে আমরা উন্মুক্তভাবে একটা সেমিনারের মাধ্যমে জাকাত, শীর্ষক আদায় এবং বন্টন আর ওসর এগুলি সম্পর্কে বিস্তারিত আলহামদুলিল্লাহ প্রবন্ধ পাঠ করা হয়েছে। আলোচকবৃন্দ আলোচনা করেছেন, পর্যালোচনাও করেছেন। আমি আমার দৃষ্টিতে এটা বলবো, আমাদের মুসলমানদের মধ্যে জাকাত দেওয়ার একটা চেতনা আলহামদুলিল্লাহ আছে। জাকাত যে একবারে দেয় না সেরকম নয়। রাষ্ট্রীয়ভাবে জাকাতের ব্যবস্থা না থাকার কারণেই আমাদের দেশে ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ যারা ধনাঢ্য ব্যক্তি তারা জাকাত দেন। আমার জানা মতে চট্টগ্রামে এমন ধনাঢ্য ব্যক্তিরা আছে যে যারা কড়াই গন্ডায় হিসাব করে জাকাত দিয়ে দেন, কিন্তু সিস্টেম রাষ্ট্রীয়ভাবে না থাকার কারণেই তারা ব্যক্তিগতভাবে জাকাত দেন। আজকে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমাদের দায়িত্ব হলো এই চট্টগ্রাম মহানগরীতে জাকাত আদায়ের ব্যাপারে, জাকাত সংগ্রহের ব্যাপারে, জাকাত তহবিল গঠন ব্যাপারে একটি বিপ্লবাত্মক উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা আছেন আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী, আমরা বাংলাদেশ জামাত ইসলামী সরকারিভাবে জাকাত আদায় না করলেও আমরা সেরু একটি অর্গানাইজেশনের আমরা জামাত ইসলামের উদ্যোগে জাকাত সংগ্রহ করি এবং শরীয়তের ভিত্তিতে আমাদের কোরআন হাদিসের আলোকে আমরা জাকাতের কাজগুলা আমরা সম্পাদন করি। আমাদের 3 দফা কর্মসূচির সোশ্যাল ওয়েলফেয়ার, জামাত কর্মী, সমাজকর্মী, আজকে আমার অনেক ব্যবসায়ী বন্ধুরা এসেছেন, আপনারা ব্যক্তিগতভাবে জাকাত দেন, এটাতে শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে এবং সেটা রাষ্ট্রীয় ব্যবস্থা যতদিন না হবে ততদিন ব্যক্তিগতভাবে অবশ্যই জাকাত দেওয়ার সিস্টেমটা আছে এবং আমি নিজে সেই ব্যাপারে অনেক লেখাপড়াও করেছি। আমি আপনাদের খেদমতে আরজ করব, আজকে আমাদের কর্মী ভাইরা যারা এসেছেন, আমাদের সুধীবৃন্দ যারা এসেছেন, যারা আজকে উপস্থিত হয়েছেন, আমরা চট্টগ্রাম মহানগরী আর সারা বাংলাদেশে কেন্দ্রীয় জামাত আমাদের জাকাত ফান্ড আছে। আমাদের এই জাকাত ফান্ড আমরা শরীয়তের দৃষ্টিতেই, শরীয়তের বিধান অনুসারেই আমরা জাকাতের কার্যগুলো, বন্টনগুলো সম্পাদন করি 8 খাতে। এই জন্য আপনারা যারা আজকে এসেছেন, আমি প্রত্যেকের কাছে দায়িত্ব দেব যে আপনারা চট্টগ্রাম মহানগরীতে জাকাত দাতা যারা আছেন, আমাদের চট্টগ্রাম মহানগরীতে আমাদের দায়িত্বশীল ভাইয়েরা প্রত্যেকেই জাকাত দাতাদের লিস্ট করে তাদের কাছ থেকে আমাদের একামতে দ্বীনের এই সংগঠনে বিশেষ করে ফরজিয়াতের ফরজ আদায়ের জন্য জাকাতের যেই খাত রয়েছে সেটার জন্য মানুষকে বুঝিয়ে জামাত ইসলামের জাকাত ফান্ডকে শক্তিশালী সরকারি ফান্ডের মতো একটি ফান্ড গঠন করার জন্য আমার দ্বীনি ভাইয়েরা দায়িত্ব পালন করবেন। এটা হলো আমার 1 নাম্বার। 2 নাম্বারে আমি আপনাদের খেদমতে যেটা আরজ করতে চাই যে সম্মানিত ভাইয়েরা, আমাদের এই দেশে বিশেষ করে সম্পদ শতকরা 86% সম্পদ মাত্র 16% মানুষের কাছে সম্পদ চলে গিয়েছে। আজকে যে এই অবস্থা পুঁজিবাদী সিস্টেমে দুর্নীতি, লুণ্ঠন, ঘোষ, এই যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, লুটপাট, এটার একমাত্র কারণ আমরা এই দেশে একটি ইসলামী ইনসাফ, ন্যায়, বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম করতে না পারার কারণেই। এই জন্য আজকে আপনারা যারা এসেছেন আমাদের এই সমাজ পরিবর্তন করার জন্য
জাকাত অন্যতম একটি খাত। এই খাতকে জামাত ইসলামী যেভাবে করে বিলি বন্টন করে থাকে, সমাজে কাজ করে থাকে, সেটাকে শক্তিশালী করার জন্য আমার প্রিয় দ্বীনী ভাইয়েরা, আজকের সেমিনার থেকে আমার সর্বশেষ প্যাকেজ বক্তব্য আপনাদের কাছে অনুরোধ করব যে জামাত ইসলামীর জাকাত ফান্ডকে শক্তিশালী করার জন্য আপনারা এই সেমিনার থেকে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এলাকাতে সামনে রমজান আসতেছে, আমাদের দেশের আমাদের তৌহিদি বাইশ মুসলমানেরা মনে করে যে রমজান মাসে আসলেই রমজান মাসে জাকাত দিলে 70 গুণ বেশি সওয়াব হয়। সেই হিসাবে জামাতের ভাইয়েরা রমজান মাসে লিস্ট করে জাকাতের কালেকশন করার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করব। আমরা বিশাল একটি বাজেট করেছি, প্রত্যেকটা আমাদের তারা সংগঠনকে বাজেট দিয়েছি। এটা শতকরা সৎ আদায় করার জন্য আপনারা চেষ্টা করবেন। আপনারা যাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারকে, একটি মাত্র সংগঠন জামাত ইসলামী, আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব প্রত্যেকটা শহীদ পরিবারের কাছে, বিশেষ করে 717 জন শহীদ পরিবারের কাছে জামাত ইসলামীর পক্ষ থেকে 4 লক্ষ টাকা করে আমরা তাদের হাতে পৌঁছিয়েছি। আর সারা বাংলাদেশে 7,000 বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য কেন্দ্রীয় জামাত বিশেষভাবে শুধু দায়িত্ব নেয় নাই, জামাত তাদের যতদিন পর্যন্ত সুচিকিৎসা করে তাদেরকে সুস্থ করা যাবে না, ততদিন পর্যন্ত তাদের পিছনে চিকিৎসার হাতে ব্যয় করার জন্য জামাত ইসলামী দায়িত্ব নিয়েছে। আজকে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের আহত শাহাদত বরণকারী প্রত্যেকের কাছেই আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান কেন্দ্রীয় জামাতের নেতৃবৃন্দরা সহ গিয়েছে। আমরা চট্টগ্রাম মহানগরীতে প্রায় 274 জন আহত ভাইদের চিকিৎসার দায়িত্ব কেন্দ্রীয় জামাত আমাদেরকে দিয়েছে। এই জন্য 22 শহীদ পরিবারও 9টা পরিবারের চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় সংগঠন, স্থানীয় সংগঠন আমরা 4 লক্ষ টাকা করে তাদের কাছে পৌঁছেছি। আমরা সেই দিন আমাদের যেটা মোড়ক মোচন হয়েছে সেইখানে আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে সেই অনুসারে 9টা পরিবারের বাড়ি তৈরি করারও দায়িত্ব আমরা নিয়েছি। তাই আসুন, সরকার যা করবে বা করবে না, জাকাত ফান্ড কি হবে না হবে সেগুলো আমরা আন্দোলনের মাধ্যমে আদায় করব। কিন্তু প্রাথমিকভাবে বৈষম্য বিরোধী শহীদ আর আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনের 400 মতো আমার প্রিয় দ্বীনী ভাইদেরকে আমরা হারিয়েছি। হাজার হাজার আমাদের জামাত শিবিরের কর্মীরা পঙ্গত্ব বরণ করেছে। হাজার হাজার মামলা নিয়ে আমাদের শুধু চট্টগ্রাম শহরে 4000-এর উপরে আমরা কারাগারে বন্দী ছিলাম। এই মামলা পরিচালনা জামাত ইসলামের সংগঠন দায়িত্ব নিয়েছে বলেই আমরা তাদেরকে মুক্ত করতে পেরেছি। তাই আসুন, এই সমস্ত কাজকর্মগুলো সামাজিকভাবে করার জন্যে আমাদের জামাতের পক্ষ থেকে আমরা যাতে করে আরও বেশি করে জনগণের কল্যাণ করতে পারি। আজকে চিকিৎসা খাতে জামাত ইসলামী যেভাবে উদ্যোগ দিয়েছে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই, কাজ করতে পারে নাই। তাই আসুন, বাংলাদেশের পরিবর্তনের জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ জামাত ইসলামের দিকে চেয়ে রয়েছে। তাই আসুন, আমাদের নেতা কর্মীরা দায়িত্ব নিয়ে আগামী দিনে ইসলামী বিপ্লব করার জন্য, গণ অভ্যুত্থান করার জন্য, ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি ইসলামিক ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জন্য ডক্টর শফিকুর রহমান যেই স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আজকে যারা সেমিনারে এসেছেন, সাংবাদিক বন্ধুরা এসেছেন, চট্টগ্রামের 1.5 কোটি মানুষের কাছে জাকাতদাতা যারা আছে তাদের কাছে যাব আর একটি বিপ্লব সংগঠিত করার জন্য আজকে চট্টগ্রাম মহানগরীতে আমাদের সংগঠনকে শক্তিশালী করার আহ্বান রেখে আমি আমার আজকের এই সেমিনারের কার্যক্রম এইখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সবার প্রতি যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ব্যবসায়ী বন্ধুদেরকে আজকে দেখতে পাচ্ছি। আসুন, আপনাদের জাকাতের টাকা একটা অংশ মহানগরী জামাতের জাকাত ফান্ডে দেওয়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।